এখন পাকা আমের সিজন, তারপর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এই গরমে শুধু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আর শরবত ছাড়া কিছুই ভালো লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট বা শরবত। খেতে ভীষণ মজাদার, বানানো খুবই সহজ। এই প্রচণ্ড গরমে এইরকম একটি ডেজার্ট বা শরবত এক গ্লাস খেলে আপনার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি আমের পিউরি, আর এটাকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে 1 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এবার আমি আমের পিউরিটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি। এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। আমের পিউরিটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, এতে করে কোনো আঁশ থাকলে সেটা বের হয়ে যাবে। আমের পিউরিটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করছি 3 থেকে 4 ফোঁটা ইয়েলো ফুড কালার। ফুড কালারটা পুরোটাই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে এই জেলিগুলোর কালারটা একটু গাঢ় রঙের হবে, দেখতে ভালো লাগবে। তবে বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি পাত্রটি চুলায় বসিয়ে দিচ্ছি, আর চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে কিছুক্ষণ। অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। আমের পিউরিটা যখন ফুটে আসবে ওই পর্যায়ে 1 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। তবে বেশি জাল করে নেবার কোনো প্রয়োজন নেই, 1 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। চুলাটা বন্ধ করে আমি আমের পিউরিটা একটি পাত্রে ঢেলে নিচ্ছি জেলিটা তৈরি করে নেওয়ার জন্য। এটা গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে। এবার আমি 40 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব জেলিটা জমে যাওয়ার জন্য। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/3 কাপ দিয়ে দিচ্ছি আমি চিনি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলাটা আমার এই পর্যায়ে বন্ধ আছে, নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটাকে অন করে দিব। আর চুলাটা অন করে দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে আমি জাল করে নিব যতক্ষণ না এই দুধের মিশ্রণটি ঘন হয়ে আসছে। বেশ কিছুক্ষণ জাল করে নেবার পর দুধটা যখন একটু ঘন হয়ে যাবে, ক্রিমি হয়ে যাবে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এই দুধটাকে আমি অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। অবশ্যই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার আমি এই মিক্সিং বোলটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটি শক্ত শাঁসযুক্ত ডাব নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কচি নারকেলও নিতে পারেন। এবার একটি কোকোনাট কাটার দিয়ে আমি এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। কাটার পর ঠিক এইরকম হবে। তো সম্পূর্ণ ডাবটাই আমি এরকমভাবে কেটে নিয়েছি। যে জেলিটা জমতে দিয়েছিলাম ওই জেলিটা কিন্তু জমে গিয়েছে। এবার আমি একটি নাইফ দিয়ে এর অর্ধেকটা পরিমাণ আমি কিউব করে কেটে নিব, আর অর্ধেকটা আমি একটি কোকোনাট কাটার দিয়ে কেটে নিব চিকন করে। তো এরকম কিউব করে করে আমি কেটে নিয়েছি অর্ধেকটা পরিমাণ। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর হয়েছে। এই জেলগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সফট, নরম, তুলতুলে। তো এগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। বাকি অর্ধেকটা জেলি আমি একটি কোকোনাট কাটার দিয়ে এরকম চিকন করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ জেলিটাই কিউব করে কেটে নিতে পারেন। এর মাঝে দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমের জেলগুলো, তবে সম্পূর্ণটা দিব না, অল্প একটু রেখে দিব আমি পরে গার্নিশ করে নেওয়ার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ডাবের শাঁসগুলো। সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর আপনি 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। ততক্ষণে কিন্তু এই ডেজার্টটা অনেকটাই ঘন হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবারে আমি 2টি গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি, তবে আমি কিন্তু ভিডিওর জন্য সাথে সাথে এটা দেখাচ্ছি। আপনারা অবশ্যই এটা ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। সেই সাথে কিন্তু এটা খেতেও ভীষণ টেস্টি হবে। ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু খেতে ভীষণ মজাদার। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটি শরবত বা ডেজার্ট খেলে আপনার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে এক নিমিষেই।
আশা করছি আমার আজকের পর্বে এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।